হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে নীতি আয়োগ নিয়ে আমরা আলোচনা করেছি। এই ক্লাসে আমরা নীতি আয়োগের যে কাজ নিয়ে আলোচনা করব, দেখব কী করে এরা কাজ করছে, কোন কোন সেক্টরে কাজ করছে, তারপর পারফরমেন্স ইভ্যালুয়েশন করছে। প্রথমে আমরা আসি যে আগের ক্লাসের একটা ইনফরমেশন নিয়ে আমরা স্টার্ট করি। আগের ক্লাসে আমরা দেখেছি যে নীতি আয়োগের তিন রকমের ডকুমেন্ট বার হয়। অ্যাকশন প্ল্যান প্ল্যান ডকুমেন্ট বার হয়, যেমন কি ভিশন ডকুমেন্ট 15 বছরের জন্য, স্ট্র্যাটেজি ডকুমেন্ট 7 বছরের জন্য, অ্যাকশন প্ল্যান ডকুমেন্ট 3 বছরের জন্য। এই তিনটের মধ্যে আমরা চাকরি পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে 3 বছরের অ্যাকশন প্ল্যানের ডকুমেন্ট নিয়ে আলোচনা করি। প্রথমে আসি আমরা 3 বছরের ডকুমেন্ট প্ল্যান। 2017 সালে 4.5% যে ফিসক্যাল ডেফিসিট ছিল সেটা কমিয়ে নিয়ে 3% করার প্ল্যান রাখা হয়। ফার্মার্স ইনকাম 2022 পর্যন্ত এর মধ্যে ডাবল করার চেষ্টা করা হয়। এছাড়াও আরবান এবং রুরাল ডেভেলপমেন্টের চেষ্টা রাখা হয়, অ্যাকশন প্ল্যান রাখা হয়। তো এরকম আরও অনেকগুলো অ্যাকশন প্ল্যান রাখা হয়, যেগুলো কিনা আমাদের কারেন্ট ইয়ারে, ধরো এটা 2025 তো 2017 থেকে 20-এর একটা অ্যাকশন প্ল্যান বার হবে, অ্যাকশন প্ল্যান ডকুমেন্ট বার হবে। 20 থেকে 23-এর মধ্যে একটা অ্যাকশন প্ল্যান ডকুমেন্ট বার হবে। 23 থেকে 26-এর মধ্যে একটা অ্যাকশন প্ল্যান ডকুমেন্ট বার হবে। 26 এখনও আসেনি, তো 2025 সালের যে চাকরি পরীক্ষা হবে সেগুলোর অ্যাকশন প্ল্যান ডকুমেন্টটা আমরা করবো কতটা সালেরটার, 2023-এর অ্যাকশন প্ল্যান ডকুমেন্ট করবো, যাতে কিনা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আমরা যেন কমান্ড দিতে পারি বা ডিফেন্ড করতে পারি চাকরি পরীক্ষাতে। ঠিক আছে? আচ্ছা, এই কাজগুলো করার পর এবার আসার কথা পারফরমেন্স ইভ্যালুয়েশন। আলাদা আলাদা সেক্টর হিসেবে আমরা দেখি, আইডেন্টিফাই করি, তারপর সেগুলোর আমরা পারফরমেন্স ইভ্যালুয়েশন করার চেষ্টা করবো। যেমন ইমপ্লিমেন্টেশন অফ মিনিমাম সাপোর্ট প্রাইস, ঠিক আছে, মানে কন্ট্রিবিউশন ইন মেজর এগ্রিকালচারাল সেক্টর রিফর্ম, অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টরকে রিফর্ম করতে হবে। সেখানে ইমপ্লিমেন্ট করেছে মিনিমাম সাপোর্ট প্রাইস ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। ঠিক আছে, মডেল অ্যাক্ট অন কন্ট্রাক্ট ফার্মিং, আমরা এগ্রিকালচার চ্যাপ্টার পড়েছি, কন্ট্রাক্ট ফার্মিং পড়েছি, তো সেগুলোকে ইমপ্লিমেন্ট করার কাজ করেছে, তাই না? এরকম অনেক রকমের কাজ হয়। আমি জাস্ট এই সেক্টরগুলোকে অ্যানালাইসিস করে নাম বলি, তারপর সঙ্গে সঙ্গে আমরা ইন্ডেক্সে চলে যাব। ঠিক আছে? তো এইসব কী কী কাজ করেছে না করেছে সেগুলো কারেন্ট ইয়ার হিসেবে প্রযোজ্য হয় বেশিরভাগই, এগুলো স্ট্যাটিক হিসেবে কেউ করে না। আচ্ছা, এরপর আসি আমরা কন্ট্রিবিউশন ইন মেজর নিউট্রিশনাল সেক্টর রিফর্মস, তার মানে ফুড সেক্টর, তাই না, নিউট্রিশনাল সেক্টরের উপর কাজ করেছে। কন্ট্রিবিউশন ইন মেজর হেলথ সেক্টর, তার মানে মেডিকেলের দিকেও লক্ষ্য রাখার চেষ্টা করেছে, পাবলিক হেলথের কথা চিন্তা করেছে গভর্নমেন্ট, নীতি আয়োগ, তাই না? কন্ট্রিবিউশন ইন মেজর এডুকেশনাল সেক্টর রিফর্ম, তার মানে এডুকেশন প্রসেসটাকে চেঞ্জ করার চেষ্টা করলো নীতি আয়োগ। মিনারেলস সেক্টর রিফর্ম, তারপর ট্রান্সফর্মিং ইন্ডিয়াস গোল্ড মার্কেটেরও রিফর্ম করলো। এনার্জি রিফর্মের চেষ্টা রাখা হয় ন্যাশনাল প্ল্যানিংয়ের সময়, নীতি আয়োগের। ডিস্ট্রিক্ট প্রোগ্রামেরও হচ্ছে কি যে দিকেও ফোকাস করা হয়। এরপর ইনোভেশনের দিকে লক্ষ্য রাখা হয় যে দেশে ইনোভেশন কেমন হচ্ছে নতুনভাবে। ঠিক আছে? তো এইরকম প্রচুর সেক্টর আছে যেখানে কিনা গভর্নমেন্ট মাথায় রেখে যে নীতি আয়োগের প্ল্যানিং ডিজাইন করে। ঠিক আছে? চলো এবার পড়ি আমরা যে কি ইন্ডেক্স তৈরি করেছে এই নীতি আয়োগ, যার সাহায্যে কিনা অ্যাসেসমেন্ট করে, কোয়ালিটি অ্যাসেসমেন্ট করে আলাদা আলাদা প্রতিষ্ঠানের আলাদা আলাদা জায়গার বিভিন্ন সেক্টরের কোন সেক্টর কেমনটা পারফরমেন্স করছে এবং কতটা ইমপ্রুভ হতে পারে বা রিকমেন্ডেশন লেটার পাঠাবে। ঠিক আছে? আচ্ছা, তো আসি আমরা কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স। এটা নীতি আয়োগ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, শিপিং অ্যান্ড ওয়াটার রিসোর্স মিনিস্ট্রির সঙ্গে কোলাবোরেট করে নিয়ে তারপর হচ্ছে কি এই একটা ইন্ডেক্স তৈরি করেছে। জলের সমস্যা কোথায় কেমন আছে না আছে, হ্যাঁ, তো রোড ট্রান্সপোর্ট, হাইওয়েজ সেন্টারগুলো ঠিকঠাক, হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কি না, এর উপর একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে। সেই হিসেবে আলাদা আলাদা স্টেটের র্যাঙ্ক জারি করা হয়। যেমন কি 1 নম্বর র্যাঙ্কে গুজরাটই ছিল ওই সময়, 2018-তে রিভিউ বডি বসানো হয়, আর মেঘালয় সবচেয়ে নিচে ছিল। তারপর এই ইন্ডেক্সকে আরেকটু মডিফাই করে আনা হয় CWMI 2.0 বা কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স 2.0। ঠিক আছে? আচ্ছা, তো এখানে নতুন কিছু প্যারামিটারস ইনক্লুড করা হয়েছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স।
একটা স্কুলের এডুকেশন কোয়ালিটি কেমন আছে তার উপর ইন্ডেক্স তৈরি করা, র্যাঙ্কিং করা, যে কোন প্রদেশে এগিয়ে গেছে কোন প্রদেশে এগিয়ে যায়নি মানে পিছিয়ে আছে, তারপর মানে ইউনিয়ন টেরিটরির এডুকেশন পলিসিগুলো কেমন আছে সেই হিসেবে রেটিং দেওয়া হয়। সেই রেটিংয়ের হিসেবে কেরালা সবচেয়ে আগে আছে, ঠিক আছে, এখনও আছে, আগেও ছিল। আর সবচাইতে যেটা নিচে ছিল ওই সময়, ওই নির্দিষ্ট সময়ে স্টেটের মধ্যে উত্তরপ্রদেশ সবচেয়ে নিচে। তারপর আলাদা ইউনিয়ন টেরিটরির সঙ্গে আলাদা হচ্ছে যে রেটিং হয়, র্যাঙ্কিং হয় ইউনিয়ন টেরিটরির সঙ্গে ইউনিয়ন টেরিটরি। এটা গেল স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স। থার্ড ইন্ডেক্সটা হচ্ছে ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স। ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স আগে যা ছিল 2019 সালে আসে, কিন্তু পরবর্তীতে 2020 সালেও এটাকে মডিফাই করা হয়। আগে এর ইনফ্রাস্ট্রাকচার কেমন ছিল, ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান ক্যাপিটাল কেমন, নলেজ ওয়ার্কারদের নলেজ কেমন, বিজনেস এনভায়রনমেন্ট কেমন আছে, তারপর পারফরমেন্স আউটপুট কেমন আছে, তার উপর বেস করে রেটিং হতো। কিন্তু মানে 2020-এর পর থেকে এখন কিন্তু বেশিরভাগ ফোকাস করা হয় কোয়ালিটি রিসার্চ কেমন হচ্ছে, ইনোভেশন কেমন, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, ইনোভেশন নতুন ইনোভেশন কেমন হচ্ছে, বিজনেস যে কেউ যার কার কাছে পয়সা থাকলে সে যে কেউ বা মানে একটু আইডিয়া থাকলে সে এক্সপিরিয়েন্স থাকলে করা যায়। কিন্তু ইনোভেশন সম্পূর্ণ আলাদা জিনিস, এটার জন্য আলাদা বিরাট পরিমাণের পরিশ্রম দরকার, নতুন নতুন জিনিস শেখার আগ্রহ দরকার, অনেক পরিমাণে ধৈর্য দরকার। তো এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2020, ঠিক আছে। তাহলে আমরা কী কী পড়লাম এখনও পর্যন্ত? আমরা পড়লাম যে কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স, তারপর স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স, ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স, তারপর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স। এটা আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট চ্যাপ্টারে পড়ে ফেলেছি, তোমরা যারা পড়োনি সেখান থেকে একবার দেখে নাও, ঠিক আছে। তারপর স্টেট হেলথ ইন্ডেক্স, আলাদা স্টেট পাবলিক হেলথের প্রতি কতটা সচেতন, সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে। তারপর ইন্ডিভিজুয়াল মানে কি যায় এডুকেশন হিসেবে, সরি মেডিকেল এডুকেশন এর হিসেবে রিসার্চ পেপার কেমন বার হচ্ছে, নতুন ইনোভেশন কেমন হচ্ছে, সেটা হচ্ছে স্টেট হেলথ ইন্ডেক্স। আলাদা আলাদা স্টেট আলাদা আলাদা র্যাঙ্ক পাবে পারফরমেন্সের উপর বেস করে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট হসপিটাল মানে ইন্ডেক্স, মানে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ কেমন পরিষেবা দিচ্ছে, হ্যাঁ, মানে হেলথ সেক্টরের দিকে মানে এর পক্ষ থেকে। তারপর পাবলিক হেলথ নিয়ে কতটা সচেতন আছে, কোয়ালিটি কন্ট্রোল কতটা আছে, সেই সব নিয়ে হচ্ছে আবার ডিস্ট্রিক্ট হসপিটাল ইন্ডেক্সের র্যাঙ্কিং হয়, ঠিক আছে। মানে হসপিটাল ইন্ডেক্সে ডিস্ট্রিক্ট হসপিটালের র্যাঙ্কিং হয়। স্টেট এনার্জি ইন্ডেক্স, এটা হচ্ছে 20টা ইন্ডেক্সের উপর বেস করে র্যাঙ্কিং হয়। তার মধ্যে 4টা হচ্ছে ব্রড ক্যাটাগরি আছে এই 20টা ইন্ডিকেটরের মধ্যে, যেমন কি অ্যাক্সেস, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি। সেকেন্ড হচ্ছে কি ক্লিন ইনিশিয়েটিভস, থার্ড হচ্ছে এনার্জি অ্যান্ড এফিসিয়েন্সি, আর ফোর্থলি ডিসকমস ভায়াবিলিটি অ্যান্ড কম্পিটিশন। এই কয়েকটার উপর বেস করে বিভিন্ন স্টেটের হচ্ছে এনার্জি ইন্ডেক্সকে মানে এনার্জি ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে, এবং সেই হিসেবে আলাদা আলাদা স্টেট র্যাঙ্ক পায় এনার্জির উপর বেস করে, ঠিক আছে। তো এই ছিল আমাদের নীতি আয়োগ। এই ক্লাসে আমরা নীতি আয়োগ শেষ করলাম। নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটাকেই শেষ করব, তো অবশ্যই সঙ্গে থাকো। তারপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে। ওকে, অল দ্য বেস্ট, বাই।